আজ এই রসুলের প্রেমের বাগানে আমরা এসেছি দুনিয়ার লোভে নয়, আমরা এসেছি একমাত্র আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেমে। কথা ঠিক না? এখন আসেন, যেহেতু দরবারের মাহফিল, দরবারে আদব লাগে, আদবের উপর ভিত্তি করে তাকরীর করা লাগে। পুরা ইসলাম দাঁড়িয়ে আছে আদবের উপরে। আদব নাই ইসলাম নাই, আদব আছে ইসলাম আছে। সেই জন্য আমার রসুলের সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখেন, আজকে সুন্নিদের নবী প্রেম দেখলে আপনার কাছে হয়তোবা খটকা লাগে, হয়তোবা আপনার কাছে বুঝে আসে না, কিন্তু যখন আপনি মদিনার রাস্তায় চলে যাবেন, আপনি মক্কার জমিনে চলে যাবেন আজ থেকে 1500 বছর আগে, তখন দেখবেন আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে যেই আদব দেখিয়েছে, ওই আদবের কারণে অল্প সংখ্যক মুসলমানের হাতে বিশ্ব ইসলামের বিজয় দেখে ফেলেছে। আদবের কারণে ইসলামের বিজয় হয়, আদবের ইখলাসের কারণে ইসলামের বিজয় হয়। সেই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যেন আদবের সাথে বসার তৌফিক নসিব করে। ডবল আওয়াজটা একটু কম করে দেন, এটা একটু দেখতে বিশ্রী শোনাচ্ছে। এখন আসেন, আর আওয়াজটা বড় করে দেন। ডবল আওয়াজ বন্ধ, একটু একটু ছোট করে দিবেন আর আওয়াজটা বড় করে দিবেন। আপনারা আমার কথা বুঝতেছেন? আজকে এই মাহফিল আমাদের ইসালে সওয়াব মাহফিল। আমার বিশ্বাস এই মাহফিলে যারা বসেছে সবাই আমার নবীর উম্মত, মুসলমান। কথা ঠিক না? আমার কোরআন আমার গাইডলাইন, কোরআন আমার মেথড, কোরআন আমার থিওরি, কোরআন আমার জীবনের সংবিধান। আজকে যখন সোনার বাংলাদেশে সংবিধান চেঞ্জ করার কথা আসছে, তখন আমরা খারেরা ফাতিহিয়া দরবার শরীফ থেকে এটাই জানিয়ে দিতে চাই, যদি সোনার বাংলার সংবিধান চেঞ্জ করতে হয়, তাহলে আগামীর সংবিধান যেন আল কোরআনের সংবিধান হয়। এটা আমরা চাই। আমরা চাই আগামীর সংবিধান মদিনার সনদ অনুযায়ী হোক। আমরা চাই আগামীর সংবিধান আল কোরআন অনুযায়ী হোক। কেন? আল কোরআনের আঙ্গিকে সোনার বাংলার সংবিধান হলে 18 কোটি মানুষ তাদের অধিকার ফিরে পাবে। অন্যথায় মুখে শব্দ উচ্চারণ হবে, কাজে কখনো বাস্তবায়ন হবে। তাহলে আমার কোরআন আমার মেথড, আমার কোরআন আমার ফর্মুলা, আমার কোরআন আমার এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেই জন্য আমার মালিক বলছে, তোমার বইয়ে ভুল থাকতেই পারে, বিজ্ঞানীর গবেষণায় হয়তো অশুদ্ধ কিছু ঢুকে যেতে পারে, ইঞ্জিনিয়ারের থিওরিতে হয়তো ভুল থাকতে পারে। আল্লাহ বলে ওপেন চ্যালেঞ্জ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে কোনো সন্দেহ নাই। সেই জন্য বিজ্ঞানের বই খুলেন, 100 বছর আগের বিজ্ঞানের বই, 100 বছর পরের বিজ্ঞানের বই, সূত্র চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের মেডিসিন, 100 বছর পরের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের বিল্ডিং বানানো, 100 বছর পরের বিল্ডিং বানানো চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের চালচলন, 100 বছর পরের চালচলন চেঞ্জ হয়ে গেছে। 100 বছর আগের ব্যবসা আর 100 বছর পরের ব্যবসা চেঞ্জ হয়ে গেছে। আমার মালিক বলে, কোরআন পাহাড়ে আসে নাই, কোরআন পর্বতে আসে নাই, কোরআন নদী নালায় আসে নাই, কোরআন জমিনের কোথাও আসে নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব যেই কোরআন কেউ নিতে পারে নাই, ওই কোরআন লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট আপনি নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। আল্লাহর ঘোষণা হচ্ছে, সবকিছু চেঞ্জ হয়ে যায়, ব্যবসা চেঞ্জ হয়, মেথড চেঞ্জ হয়, থিওরি চেঞ্জ হয়, সংবিধান চেঞ্জ হয়, আইন চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, দুনিয়ায় যা আছে সব চেঞ্জ হয়। 1500 বছর আগের কোরআন, 1500 বছর পরের কোরআন, একটা শব্দ চেঞ্জ হয় নাই। মালিক বলে সব চেঞ্জ হয়। তোমার কোরআন 1500 বছর বা আলিফ হয় নাই, আলিফ তা হয় নাই। এই কোরআন চেঞ্জ
না হওয়া, ইসলাম হক, নবী হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। যুদ্ধ এখন আসেন গভীর মনোযোগ। কোরআনে কোনো সন্দেহ? আমি যদি আমার বাবার কথা বলি এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি নানার বাড়ির কাহিনী বলি এখানে ভুল থাকার কোনো সম্ভাবনা থাকে। তো আজ ইসালে সওয়াবের এই মাহফিলে আমরা আমাদের মাহফিলের প্রথম মেথড আল কোরআন থাকবে। এরপরে আমরা যেটাকে আনবো, কোরআন তো আসলো কিন্তু কোরআন আসতে পারে নাই যতদিন রসুল আসতে পারে নাই। রসুল এসেছে, কোরআন বলে লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আবার জমিনে চলে এসেছি। আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, এই রাতের মালিক আল্লাহ, সকালের মালিক আল্লাহ, জোহর আসর মাগরিব এশার মালিক আল্লাহ, কিন্তু কোরআনে ঢুকেন। আমার যদি দেরি হয়, অ্যাক্সিডেন্টের কারণে হোক, জ্যামের কারণে হোক, আমি যদি এসে 12টার সময় পৌঁছি, আমাকে জিজ্ঞেস করবেন তোমার টাইম ছিল 9:30, তুমি 12টায় আসলা কেন? আমি যদি বলি জ্যাম বেজেছে, আপনি বলবেন হুজুরদের অভ্যাস মাহফিল 3-4টা করবে আর মাহফিলে দেরি করলেই বলে জ্যাম হয়েছে। বিশ্বাস করেন নাই। বিশ্বাস যেহেতু করেন নাই, কোরআন সিবায়া খাওয়ায়া দিলেও হেদায়ত হবে না। তখন বললাম ও আল্লাহ, আল্লাহর কসম রাস্তায় জ্যাম ছিল, কসম করি নাই, বিশ্বাস করেন নাই, কসম করছি, বিশ্বাস করছেন। তাহলে বান্দার কসম করা লাগে কখন? যখন মানুষ বিশ্বাস করে না। আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম, কিন্তু যেই আল্লাহর কসম করলাম ওই আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না। তাহলে আমরা মিথ্যা বলি, কসম করি, কিন্তু আমার আল্লাহ মিথ্যা বলে না। আমার আল্লাহর কসম করার কোনো দরকার হয় না। সেই জন্য আল্লাহ বলেন কল হু আল্লাহু আহাদ। হাবিব বলেন আল্লাহ কিমুস সালাহ, নামাজ কায়েম করো, কসম করে নাই। হাবিব বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান ফরজ করে দিয়েছি, কসম করে নাই। হাবিব বলেন ওয়াতিমুল হজ্জা, জীবনে একবার হজ ফরজ, কসম করে নাই। আল্লাহ বলে, হাবিব বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো, কসম করে নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন একদিন তত্তর করে কাঁপবে, কিয়ামত হয়ে যাবে, কসম করে নাই। আল্লাহ শরীয়তের কথা বললেন, কসম করে নাই। হালাল হারামের কথা বললেন, কসম করে নাই। জান্নাত জাহান্নামের কথা বললেন, কসম করে নাই। কেন? আল্লাহ বলে বান্দা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে। সেই জন্য মালিকের কসম করার কোনো দরকার। কিন্তু কোরআন খুলেন, দেখবেন মালিক মাঝে মাঝে কসম করেছে। আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আমরা বলি আল্লাহর ইজ্জতের কসম। তো আপনি তো আল্লাহ, আপনি তো মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার তো কসম করার দরকার নাই। কিন্তু কোরআন খুলে দেখলাম আপনি বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আপনি কসম করেন কেন? আল্লাহ বলে বান্দা কসম করে সত্য জিনিসকে বিশ্বাস করানোর জন্য, আর মালিক কসম করে বিষয়টারে দামি করে দেওয়ার জন্য। তাহলে আল্লাহর কসম আর বান্দার কসমে ভাগ আছে না নাই? এখন বলেন জোহরের মালিককে, তো কোরআনে ওয়াজ জোহরে নাই। মাগরিবের মালিককে আল্লাহ, কোরআনে ওয়াল মাগরিবে নাই। এশারের মালিককে আল্লাহ, কোরআনে ওয়াল এশায়ে নাই। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক আপনি ওয়াল ফজরে, ফজরের কসম করলেন, ফজর আপনার, কিন্তু জোহর তো আপনার, ওয়াজ জোহরে বলেন নাই। মাগরিব তো আপনার, ওয়াল মাগরিবে বলেন নাই। এশা তো আপনার, ওয়াল এশায়ে বলেন নাই। আল্লাহ বলে ওয়াল এশায়ে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াজ জোহরে বলবো না, বলবো ওয়াল ফজরি। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে ফজরের কসম জোহরের চেয়ে
আসরের চেয়ে, মাগরিবের চেয়ে, এশারের চেয়ে কোটি গুণ ফজর দামি। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী জমিনে এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ বলছে, আওয়াজটা ওই একটু ইকু দেখেন নি, গলা একটু টানতেছে, ইকু রাখেন, একটু বড় করে দেন, বসে শুনুন, একটু দর্শী পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তাহলে গভীর মনোযোগ। আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম, সকালের কসম। কেন? আমি 10টায় আসলাম, আল্লাহ 10টার কসম করে নাই। আপনি জোহরে আসলেন, আল্লাহ জোহরের কসম করে নাই। উনি মাগরিবে আসলেন, আল্লাহ মাগরিবের কসম করে নাই। উনি এশায় আসলেন, আল্লাহ এশারের কসম করে নাই। আল্লাহ বলে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? সে পুরা দুনিয়ার সময়কে এক পাল্লায় রাখলে আর ফজরকে আরেক পাল্লায় রাখলে ফজর দামি। কেন? ওই ফজরের সময় হাবিবুল্লাহকে বরণ করে নিয়েছেন। একটু গভীর মনোযোগ দিবেন। এখন আসেন, আমার জন্ম খালি হাতে, আমি আবার চলে যাব খালি হাতে। আপনারাও আসলেন খালি হাতে, চলে যাবেন খালি হাতে। জন্মও খালি, যাওয়াটাও খালি। এরকম আপনারা কেউ বড় হাতে আসছেন, আবার বড় হাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তোমার নবী তো মাখলুক। আল্লাহ বলে হ্যাঁ। তো রসুল দুনিয়ায় আসলে ওয়াল ফজরে বলে ফজর দামি করার কি আছে? আল্লাহ বলে বান্দা তুমিও তো দুনিয়ায় এসেছো। আমরা বললাম হ্যাঁ। আসলা কোন হাতে? আমরা বললাম খালি হাতে। আমার নবী খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক এটা কেমনে কি? প্রেসিডেন্ট তো খালি হাতে। আল্লাহ বলে হ্যাঁ। প্রধানমন্ত্রী তো খালি হাতে। আল্লাহ বলে হ্যাঁ। সচিব আমলা তো খালি হাতে। আল্লাহ বলে হ্যাঁ। কিন্তু আমার নবী খালি হাতে আসে নাই। কেমনে আসে? আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, আমার নবী 2 হাত দিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছে। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। আসেন সামনের দিকে যায়। আপনি আমার কথা বুঝতেছেন? সমস্যা নেই, আসে কিছু লাগে তেমন, এটা নিয়ে কিছু বলিয়েন না, সমস্যা নেই। এখন সামনের দিকে যা। তাহলে আমার নবীর ব্যাপারে আল কোরআন বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকে, আমার নবী এসেছে খালি হাতে নয়, কোরআন নিয়ে। কোরআন নিয়ে আপনি যান খালি হাতে, আমি যাই খালি হাতে। আল্লাহ বলেন নবী যখন দুনিয়া থেকে সফর করছে তখন খালি হাতে যায় নাই। মালিক কেমনে কি? আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব সাহেবে কাউসার, পুরা কাউসার নিয়েই দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। নবীর আশাটাও দামি, নবীর যাওয়াটাও দামি। দামি বলেই আমরা যত বয়স যায় তত পাওয়ার কমে যায়, যত বুড়া হই তত পাওয়ার কমতে থাকে। তা আমার রসুল বললেন আমি বেশি দিন রইব না, দুনিয়ার সফর শেষ করে উখরবি সফরে চলে যাব। আল্লাহ বললেন ইন্নাকা মাইয়াতুন, হাবিব হ্যাঁ হ্যাঁ আপনার বিদায়ের সময় এসে গেছে। তখন আমার নবীর সাহাবী কাঁদছে। আমার কামলিওয়ালা বলে কাঁদো কেন? সাহাবাই কারাম বলে নবী গো, যদি মেয়ে মারা যায় মা তো কাঁদবে, বাপ যদি মারা যায় ছেলে তো কাঁদবে। আপনি তো মা বাবার চেয়ে আপন, বউ বেটির চেয়ে আপন, জানের চেয়ে আপন, আপনি চলে যাবেন, কাঁদবো না, এইটা তো হতে পারে না। আমার রসুল বলেন
ইজলিসু, সবাই বসে যাও, ওয়ানসিতু, আমার কথা ভালো করে শোনো। আমি নবীর কথা শোনার পর যদি কাঁদতে মন চায় অবশ্যই কাঁদতে পারবা। কামলিওয়ালা বলে ইন্তেকাল করব, কথা ঠিক। হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম, আমার হায়াত তোমাদের জন্য আনন্দের। সাহাবায়ে কেরাম বলছে লাব্বাইক, নবী গো আপনি আছেন বলে কালিমার দাওয়াত পেয়েছি, আপনি আছেন বলে আযানের দাওয়াত পেয়েছি, আপনি আছেন বলে আকামতের দাওয়াত পেয়েছি, আপনি আছেন বলে সাহাবী হইয়া রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা পায়া জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট পেয়ে গেছে। আমার রাসূল বলে কথা শেষ হয় নাই, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে মারা যাব, ইন্তেকাল হব, দুঃখের কিছুই নাই, এটাও আনন্দের। সাহাবায়ে কেরাম অবাক, নবী গো চোখ দিয়ে দেখব না, কান দিয়ে শুনবো না, আপনার চেহারায় আনোয়ার দেখে অশান্ত মনকে শান্ত করতে পারবো না। আপনার ইন্তেকাল উম্মতের জন্য উত্তম হয় কেমনে? আমার রাসূল বলে আমি মারা গেছি মানে পৌঁছে যাই নাই, মারা গেছি মানে মাটির সাথে মিশে যাই নাই, মারা গেছি মানে পাওয়ার চলে যায় নাই। উরিদাত আলাইয়া আমালুকুম, তোমরা যেখানেই থাকো তোমাদের আমল সোনার মদিনার রওজায় উপস্থাপিত হয়ে যায়। এখন বলেন গভীর মনোযোগ, আমাদের খারেরা ফাতিহিয়া দরবার শরীফের ইসালে সওয়াবের দৃশ্য আমার নবীর রওজায় উপস্থাপিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমার রাসূল বলে উরিদাত আলাইয়া আমালুকুম, তুমি না দেখলে সমস্যা নাই, আমি নবী তোমার খবর রাখি, আমি নবী তোমারে দেখি। আমার রাসূল যখন এই কথা বলে ফেললেন, আল্লাহ ডাক দিলেন হাবিব কি বলেছেন? হাবিব বলে আমি বলেছি আমি হায়াতুন নবী, আমি জিন্দা নবী। শুধু জিন্দা নয়, সোনার মদিনার রওজায় বসে সোনার বাংলার উম্মত কি করে এটার খবর আমি নবী রাখি। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব এতটুকু বলে দিয়েছেন? হাবিব বলে দিছি। তা আল্লাহ বলে আপনি যখন বলছেন আমি কিছু না বললে কেমনে হয়? তা আল্লাহ বলেন হাবিব তোমাদেরকে বলেছে সোনার মদিনার রওজায় তোমাদের আমলনামা উপস্থাপিত হয়। আমি বলছি নবী গো আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন, পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে, জঙ্গলে ঢুকেছেন, বাঘ সিংহ হাতি আপনার কদমে লুটিয়ে পড়েছে। এই ক্ষমতা কেউ দেখাতে পারে নাই, ভবিষ্যতে কেউ দেখাতে পারবে না। এটা কিসের ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। ঘোষণাকার ঘোষণাকার এখন আপনারে বাংলাদেশ দিয়ে বুঝাই দিলে বুঝি যাবেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। কিছু মোবাইল ভিডিও, কিছু ক্যামেরা ভিডিও করছে, কথা ঠিক না? আপনারা কি ভিডিও করার পক্ষে আছেন না বিপক্ষে আছেন? বিপক্ষে আছেন, আচ্ছা অসুবিধা নেই। পক্ষে বিপক্ষে মারামারি বাজানোর দরকার নাই। কেউ পক্ষে থাকতে পারে, কেউ বিপক্ষে থাকতে। সোনার বাংলাদেশে সকলে নিজের যে মন মানসিকতা এটা প্রকাশ করার অধিকার আছে, সমস্যা নেই। এখন আমি বললাম এই যে ভিডিও হচ্ছে পক্ষে না বিপক্ষে, আমার কিছু ভাইজান বলেছেন বিপক্ষে, সমস্যা নাই। আমি আপনার মন্তব্যকে সম্মানের সাথে নিয়েছি, কিন্তু আমি বিপক্ষে না, আমি পক্ষে। যদি বলেন কেন পক্ষে? কারণ আমি যদি এখান থেকে চলে যায় আমার বক্তব্য নিয়ে কোনো ঝামেলা যদি হয় তখন ভিডিওর ওই ক্যামেরার ভিডিও বের করে ঝামেলা নিষ্পত্তি করার একটা সুযোগ আছে, কথা ঠিক না? পরে বলবে হাসানে এটা বলছে, আমি বলবো বলি নাই, তখন বলবে আর দরকার নাই। ক্যামেরার ভিডিও যেহেতু আছে আমরা কি করতে পারবো? প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবো, দরকার আছে। ক্যামেরা ভিডিও করছে আমার কোনো আপত্তি নাই। কেন? বেজাল যদি বাজে তাহলে আমার খারেরা ফাতিহিয়া দরবার শরীফকে টেনশন নিতে হবে না। ভিডিও থাকার কারণে ভিডিও বের করে সমস্যার সমাধান করা যাবে, কথা ঠিক না? তো ভিডিও করুক, আমার কোনো আপত্তি। কিন্তু এদিকে দেখবেন কিছু মোবাইল লাটকাই দিছে, আছে না নাই? মোবাইলের কাজ কি? এখানে দেখবেন কিছু পাবলিকও মোবাইল ধরে আছে, কাজ কি? না লাইভ চলতেছে, তো এটা ভিডিও না, এটা কি হচ্ছে?
তো আমি বললাম অসুবিধা নাই, খাররা ফাতিহিয়া দরবার শরীফে আমি আছি, আপনারা আছেন, চুকে চুকে লাইভ হচ্ছে, সরাসরি লাইভ হচ্ছে, ক্যামেরা ভিডিও করছে, আপত্তি নাই। মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি? আপনারাও বলবেন দরকার নাই, আমিও বলবো দরকার নাই, কিন্তু যারা লাইভ দিচ্ছে তারা বলবে হুজুর দরকার আছে। আমি বললাম কেন? উনি বলবে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রবাস জীবনে আছে, চাইলেও আজকে ইসালে সওয়াব মাহফিলে আসতে পারছে না, লাইভ দেওয়ার কারণে সৌদি আরব, আমিরাত, আফ্রিকা, ইউরোপ, আমেরিকায় বসে আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। কথা ঠিক না? তাহলে মোবাইলের লাইভেরও কি আছে? এখন গভীর মনোযোগ, মোবাইলের লাইভ চলছে ইন্টারনেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন মোবাইলের লাইভের কারণে সৌদি আরবের প্রবাসী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আরব আমিরাত দেখতে পাচ্ছে, আফ্রিকা। এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি? মানুষের ব্রেন। তাহলে মোবাইলের চেয়ে মানুষের ব্রেন শক্তিশালী বেশি। আর আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মানুষের ব্রেনের চেয়ে আমার নবী শক্তিশালী বেশি। এক মোবাইলের ইন্টারনেটের কারণে সৌদি আরব, আরব আমিরাত, ইউরোপ, আফ্রিকার প্রবাসী যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। এখন আসেন গভীর মনোযোগ, আমার নবীর সাথে উম্মতের কানেকশন আছে না নাই? আছে। এই কানেকশন কখনো ছিন্ন করা যাবে না। আমরা বাবা শাহ জালালের উত্তরসূরি, আমরা শাহ পরানের উত্তরসূরি, আমরা খান জাহান আলীর উত্তরসূরি, আমরা বাইজিদ বুস্তামির উত্তরসূরি, আমরা 360 বারে আউলিয়ার উত্তরসূরি। এই সোনার বাংলাদেশে নবী প্রেমিকরা ইসলাম দিয়ে গেছে। সুতরাং নবীর সাথে কানেকশন ছিন্ন করার কোন ষড়যন্ত্র সোনার বাংলার মুসলমান কখনো মেনে নিবে না। এখন শুনুন গভীর মনোযোগ, আমার নবীকে খালি হাতে আসছে না বড় হাতে? সুওয়াল্লাযী জাআ বিসসিদকি, যেই কোরআন কালিমুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন খলিলুল্লাহ আনতে পারে নাই, যে কোরআন সফিউল্লাহ আনতে পারে নাই, যে কোরআন রুহুল্লাহ আনতে পারে নাই, ওই কোরআন ডাইরেক্ট তোমার নবী লৌহে মাহফুজ থেকে জমিনে নিয়ে এসে গেছে। এখন গভীর মনোযোগ, আপনার নবী মাকতাবে যায় নাই, আপনার নবী স্কুলে যায় নাই, আপনার নবী মাদ্রাসায় যায় নাই, আপনার নবী কলেজে যায় নাই, আপনার নবী ইউনিভার্সিটিতে যায় নাই, আপনার নবীর 8-এর সার্টিফিকেট নাই, আপনার নবীর এসএসসি নাই, আপনার নবীর এইচএসসি নাই, আপনার নবীর অনার্স মাস্টার্স এমপিএল পিএইচডি নাই। এখন মক্তবে যে যায় না আমরা বলি নিরক্ষর, মাদ্রাসায় যে যায় না আমরা বলি মূর্খ। আমার মালিকরে ডাক দিলাম, মালিক তোমার নবী কিন্তু মাক্তাবে যায় নাই। আল্লাহ বলে জানি তো। তোমার নবী কিন্তু মাদ্রাসায় যায় নাই। আল্লাহ বলে জানি তো। তোমার নবী কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে যায় নাই। আল্লাহ বলে জানি তো। তাহলে মালিক নিরক্ষর বলে দেই। আল্লাহ বলে না বলিস না, তাহলে মূর্খ বলি। আল্লাহ বলে বলিস না। মালিক সোনার বাংলায় মাক্তাবে না গেলে, প্রাইমারিতে না গেলে নিরক্ষর বলা হয়, কলেজ ইউনিভার্সিটিতে না গেলে মূর্খ বলা হয়। তোমার নবী যায় নাই বললে সমস্যা কি? আল্লাহ বলে কামলিওয়ালা মাক্তাবে যাওয়ার দরকার নাই, প্রাইমারি যাওয়ার দরকার নাই, মাদ্রাসা স্কুল কলেজে যাওয়ার দরকার নাই। কেন? আর রহমান আল্লামাল কোরআন, তোর ডিগ্রি দুনিয়ার, মুস্তাফার ডিগ্রি খোদার। আল্লাহ আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী মাক্তাবে কেন যাবে? আমার নবী স্কুলে কেন যাবে? আমার নবী কলেজে কেন যাবে? আরে জন্মের আগে আমি আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীর ছাত্র বানায়া পুরা কোরআনটা শিখিয়ে দিয়ে দিয়েছে। এটা ঘোষণাকার, এটা ঘোষণাকার। আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। তো
তো সোনার বাংলাদেশে ইউনিভার্সিটিতে যদি যায়, কলেজে যদি যায়, কলেজ 3 ভাগে ভাগ। কোন সাইটের নাম সায়েন্স, কোন সাইটের নাম আর্টস, কোন সাইটের নাম কমার্স। যে সায়েন্স পড়ে সে আর্টস বুঝে না, যে আর্টস বুঝে সে ব্যাংকে চাকরি পায় না। কেন? সে কমার্সের জ্ঞান তার নাই। তো মাওলা শুধু কোরআন পড়াইছো, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, মনে হয় সায়েন্স নাই। আল্লাহ বলে আরো কিছু বলবি নাকি? মনে হয় আর্টস নাই। আল্লাহ বলে আরো কিছু বলবি নাকি? মনে হয় কমার্স নাই। আল্লাহ বলে আরো কিছু বলবি নাকি? মনে হয় মাওলা MBBS এর কোনো কোর্স নাই। আল্লাহ বলে বিষয়ের নাম কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, সায়েন্স, আর্টস, কমার্স, সব বিশ্বে যত বিষয় ছিল, আছে, থাকবে, আমি মালিক সব বিষয় আমার নবীরে শিখিয়েছি। তাহলে শিখাইছেন কে? আল্লাহ। শিখছেন কে? রহমতুল্লিল। এখন আমার আল্লাহ জানবে নবী কতটুকু জানে। কথা ঠিক না? আমি ছাত্র কেমন এটা আমার ভাইরে জিজ্ঞেস করলে হবে না। আমার ভাই বলবে উনি ওসিরমান সাহেবের ছেলে, মনে হয় ভালো স্টুডেন্ট, উনি আমাকে পড়াই নাই, কিন্তু আমি ছাত্র কেমন এটার জন্য আপনাকে জামিয়াতে যেতে হবে। আমি ছাত্র কেমন এটার জন্য আপনাকে আল আজহারে জিজ্ঞেস করতে হবে। আমি ছাত্র কেমন এটা মালয়েশিয়ায় যার আন্ডারে আমি এমফিল করছি ওনাকে জিজ্ঞেস করতে হবে। কেন? আমার উস্তাদ জানে আমি ছাত্র হিসেবে কেমন। তো যখন আপনি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া গিয়ে জিজ্ঞেস করবেন, বর্তমান একজন বক্তা আছে, নাম তার হাসান আজহারি, উনি ছাত্র হিসেবে কেমন? আমার আরবি টিচার যদি বলে হ্যাঁ ছাত্র হিসেবে গোট, কিন্তু আমার গণিতের টিচার বলবে আরবিতে ভালো ছিল কিন্তু অঙ্ক তেমন বুঝে না। আবার যদি ইংরেজি টিচারের কাছে যান বলবে 50-50, তেমন ভালো ছিল না। তাহলে ইংরেজি টিচার বলে তেমন ভালো ছিল না, গণিতের টিচার বলে গণিত বুঝে না, আরবি টিচার বলে আরবি ভালো বুঝে। কেন? আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, বাংলা সাহিত্য যিনি পড়ায় উনি ইংরেজি পড়াইতে চায় না, ইংরেজি যিনি পড়ায় উনি গণিতের ঘন্টা নিতে পারে না। কারণ মানুষ একটা বিষয় নিতে পারে, সমস্ত বিষয় নিতে পারে না। সেজন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বিল্ডিং ভেঙে যাবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হলে রুগী মরে যাবে, অ্যাডভোকেট মুফাসসির হলে এই সোনার বাংলায় ইসলাম নিয়ে বাড়াবাড়ি হবে। কথা দেখনি? তাহলে অ্যাডভোকেট যাবে আদালতে, ইঞ্জিনিয়ার যাবে বিল্ডিং ড্রয়িং করতে, ডাক্তার যাবে হসপিটালে, আলেম যাবে তাফসীর করতে। এখন ডাক্তার বসে আছে তাফসীর করতে, ডাক্তারের কাজ অপারেশন করা, তাফসীর করতে আসা মানে ইসলামকে অপারেশন করার চেষ্টা করা। তাহলে এখন আসেন, আমার টাইমটা একটু কম নিব, আমি কারণ মুসাফির মানুষ, আমি আগে বলে রাখতেছি টাইম আমি কি নিব? কম নিব। কেন? আমার জন্য এশারের নামাজ 4 রাকাত না, যদিও আমি ইমামের পিছনে নামাজের নিয়ত বাঁধছি, সেজন্য কয় রাকাত পড়ছি? 4 রাকাত পড়ছি না। ইমাম জামাতে শিখেছে, তো জামাতের জন্য আবার সান নাই। কিন্তু আমি যদি জামাত না পড়ে একলা পড়তাম, আমার আল্লাহর বিধান হচ্ছে বান্দা তুই যেহেতু মুসাফির, তুই এশারের নামাজ 4 পড়িস না, তুই 2 পড়। আমি বললাম মালিক 2 পড়লে তো ওরা 4 পড়েছে, সওয়াব তো কমে যাবে। আল্লাহ বলে না, ও 4 রাকাত পড়ার কারণে যে সওয়াব পাইছে তুমি 2 রাকাত পড়ার কারণে আমি তেমন সওয়াব দিয়ে দিব। এটা হচ্ছে মুসাফির। তো মুসাফিরের জন্য যদি ফরজ অর্ধেক হয়ে যায়, কি অর্ধেক হয়ে যায়? ফরজ, মাহফিল তো নফল, এইটারে কি আপনি ফুল নিতে পারবেন? না না, আল্লাহ যদি ফরজ মাফ করে আপনার উচিত আমার জন্য নফলে কি দেওয়া? ছাড় দেওয়া। সেজন্য আল্লাহ যদি ছাড় দেয় আপনিও দিবেন না? অবশ্যই দিতে হবে। আমি মুসাফির মানুষ, দলিলের বাইরে কথা বলা ঠিক হবে না। ছাড় দিবেন এটা তো কি আছে? দলিল আছে, দলিলের বাইরে কথা নাই। আল্লাহ ফরজে ছাড় দিয়েছে, সুতরাং আজ মাহফিলেও মুসাফির যেহেতু, নফলেও আপনারা কি দিয়ে দিবেন? ছাড় দিয়ে দিবেন। অন্যের জন্য যদি 1 ঘন্টা হয়, আমার জন্য 45 মিনিট, অন্যের জন্য যদি 1 ঘন্টা হয়, আমার জন্য 30 মিনিট। কেন? যেই হয় সে 9তে হয়, যে হয় না সে 90তেও হয় না। কথা দিননি। সুতরাং এত বেশি শ্রম দিয়ে লাভ কি? যিনি হবে উনি 9তে হয়ে যাবে,
যিনি হবে না তার আপনি 90তেও ঘুরাইয়া বেসাইয়া কি করতে পারবেন না, ঠিক করতে পারবেন না। যেমন বাংলাদেশে অনেকেই দলিল খুঁজে, আমি বলি হ্যাঁ ভালো, যদি আপনি জানার জন্য, শেখার জন্য, মানার জন্য খুঁজেন 100 বার সাধুবাদ। কিন্তু আমি দেখলাম 6 বছরে মিলাদুন্নবীর দলিল দিতে 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 6 বছর মাঠে ফেনা বের করে ফেলেছি। সকালবেলা উঠে বলি মিলাদুন্নবীর দলিল খুঁজি পাই নাই। তার মানে এ দলিল খুঁজে নাই, সে মানার জন্য খুঁজে নাই, সে ফিতনা করার জন্য খুঁজেছে। মানার জন্য কুচলে মেনে নিবেন, ফিতনা করার জন্য কুচলে 1000 বছর বুঝাইলেও বুঝতে পারবে না। আপনি আমার থেকে মিলাদুন্নবীর দলিল নিয়েন না, কারো থেকে মিলাদুন্নবীর দলিল নিয়েন না। আরে ইমাম কোস্তালানির মতো জাত, যাকে আলিয়ারাও মানে, কওমিরাও মানে, উনি শুধু মিলাদুন্নবী জায়েজ বলে নাই, উনার ছাত্ররা বলছে হুজুর লাইলাতুল কদর দামি না অদামি? হুজুর বলে অবশ্যই দামি। কেন দামি? যে কদরের নামে মালিক একটা সূরা নাজিল করে দিয়েছে। কেমন দামি? যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস 83 বছর 4 মাস দিনের বেলা রোজা রেখে জিহাদ করা, রাতভর তাহাজ্জুদ কিয়ামুল লাইল কোরআন পড়লে আল্লাহ 83 বছর 4 মাসে যে সওয়াব দিবে, আমার মালিক বলে 1 লাইলাতুল কদরে এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। দামি না অদামি? বেশি না কম? বেশি না বেশি না বেশি। এখন লাইলাতুল কদর আমি আপনাকে আস্তে আস্তে করে নিয়ে আপনাকে সমুদ্রে ফেলে দিয়েছি। আমি সমুদ্রকে নদী বানাবো, একটু ওয়াইড করতে হবে আমাকে। আমি ডানে বামে সামনে পিছে ছিড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, অর্থাৎ আদার দিচ্ছি যেন কিসে চলে আসে, নদীতে চলে আসে। গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যাই লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কথা মনে পড়াতে একটা জিনিস মনে রাখবেন, কোরআন বুঝতে গেলে অবশ্যই শানে নুজুল জানতে হবে, কোরআন নাজিলের প্রেক্ষাপট জানতে হবে, কেন সূরা নাজিল হয়েছে জানতে হবে, এর পিছনে ঘটনা কি জানতে হবে। কেন আপনার নবীর জীবনী পড়েন, আপনার নবীর সিরাত পড়েন, আপনার নবীর পুরো জিন্দেগি পড়েন, দেখবেন সেখানে লেখা আছে কাসরাতুল বুকা, আপনার নবী কাঁদেন বেশি, কিল্লাতুদ দাহক, হাসেন কম। এটা আপনার নবীর জীবনী। কাঁদেন বেশি, হাসেন কম, কাঁদেন বেশি, হাসেন কম। মক্কার 53 বছরে আমার নবী কাঁদেন, মদিনার বদরে আমার নবী কাঁদেন, মদিনার উহুদে আমার নবী কাঁদেন, মদিনার হুনাইন খন্দকে আমার নবী কাঁদেন। আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার নবীর কাছে কয়বার গেছো? জিবরিল বলে 24,000 বার গেছি। কেমন লাগছে? সে মালিক দেখার স্বাদ মিটাইতে পারি না, যতবার দেখি ততবার দেখতে মন চায়। আল্লাহ বলে কেমন দেখলা? সে কাঁদে বেশি হাসে কম, কাঁদে বেশি হাসে কম। 12:30টায় আপনি ফেসবুক ইউজ করেন, 12টায় আপনি ঘুমিয়ে যান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি যখন ঘুমিয়ে যাই আমার কানে কান্নার আওয়াজ আসে, আমি চোখ খুলে দেখি বিছানার পাশে নবীউর রহমা সিজদাই পড়ে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। এটার নাম রহমতুল্লিল। আল্লাহ বলে জিবরাইল আজকে এমন আয়াত নাজিল করব আমার নবী কাঁদবে না, কিলকিল করে হাসবে। আর কেমন হাসবে এই হাসার চিত্র আমি আল্লাহ কোরআনে বর্ণনা করব। ঘোষণাকার নবী হাসলে এটা কার ভালো লাগে? আল্লাহ বলে কিভাবে হাসছে, হাসির মুভমেন্ট কিরকম ছিল, এই বিষয়ে আমি একটা সূরা নাজিল করব। জিবরিল বলে বেশি ভালো হবে। 24,000 বার গেছি, শুধু চোখে পানি দেখেছি, হাসি দেখি নাই। আজকে এমন আয়াত দিবেন হাসি দেখবো, এটা তাকদীরের বিষয়। আল্লাহ বলে সূরা কাউসার নিয়ে যাও, দেখবা আমার নবী সূরা কাউসার শুনে আজকে কিলকিল করে হাসবে। জিবরিল আমিন চলে আসছে, ডাক দিয়ে বললেন নবী গো গিফট এনেছি। সে কি গিফট? যেই গিফট আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেয় নাই, যেই গিফট আল্লাহ খলিলুল্লাহকে দেয় নাই, যেই গিফট আল্লাহ সফিউল্লাহকে দেয় নাই, যেই গিফট আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে দেয় নাই। ইন্না আতাইনা কাল কাউসার, আজ মালিক আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আল কাউসার মানে কি? ইমাম নাসফি বলে আল খায়রা কুল্লা,
আল্লাহর সৃষ্টি জগতে যত ভালো জিনিস আছে 100-এ 100 সব ভালো জিনিসের মালিকানা আল্লাহ আমার নবীকে বুঝিয়ে দিয়ে দিয়েছে। এখানে যে ওলামায়ে কেরাম আছে সেজন্য একটু কঠিন করে কথাটা বলি। যেমন এটা টিস্যু, আমি ওনাকে বললাম এটা রাখেন, এটা কি করেন? উনি এটা রাখলেন, 5 মিনিট পর বললেন দিয়ে দেন। উনি বলবে হুজুর আমারে দিলেন আবার নিলেন কেন? আমি বললাম মালিকানা দেই নাই, রাখতে দিছি, এখন আমার প্রয়োজন, আমারে দিয়ে দেন। এটার নাম হচ্ছে আতাইতুকাল মিন্দিল। আপনাকে আমি কি দিলাম? টিস্যু দিলাম। কিন্তু যখন বলবো আতাইতুকাল মিন্দিল, আপনাকে আমি টিস্যু দিলাম, 5 মিনিট পর যদি বলেন আমারে দেন, উনি বলবো দিব না। কেন? আপনি আমাকে রাখতে দেন নাই, আত বলেছেন, ডাইরেক্ট মালিক বানিয়ে দিয়েছেন। এটা এখন আর আপনার নাই, এটা সম্পূর্ণ মালিকানা আমার হয়ে গেছে। তা আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, এমন কাউসারের মালিক বানাইছি কখনো ফেরত নেওয়া হবে না। স্থায়ীভাবে আমার মুস্তাফাকে মালিক বানিয়ে দিয়ে দিয়েছে। তা আপনি আমার আইফোন দিলে আমি হাসবো, কার দিলে আমি হাসবো, বাড়ি দিলে আমি হাসবো, কিন্তু আপনার নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল বলে মালিক তুমি বলছিলা তোমার নবী হাসবে, এত সুন্দর সূরা নাজিল করে দিলাম, এখন তো দেখি আগের চেয়ে বেশি কাঁদে, দাড়ি তো ভিজে গেছে। আল্লাহ বলে এত বড় গিফট করলাম তারপরেও কাঁদে, লিমাজা কেন কাঁদছে জিজ্ঞেস করো না। জিবরিল জিজ্ঞেস করলেন নবী গো কাউসার পাইয়া খুশি হন নাই? সে বেশি খুশি হয়েছি। তো খুশি হলে কেউ কাঁদে? না না হাসে। তো কাঁদেন কেন? তখন আমার নবী ডাক দিলেন মালিক আমারে কাউসার দিলা, আমি কাউসার পায়া খুশি কিন্তু হাসবো না। কেন? আমারে দিলা কাউসার, কিন্তু আমার উম্মতরে কিছু দাও নাই। আমার উম্মতরে কি দিছো সেটা আমারে জানাইয়া দাও। আমারে দিয়া হাসাবা হবে না। আমার উম্মতরে কি দিছো? আপনি আমারে দিছেন, আমি বলবো না জুবাইর ফাতিকে কি দিছেন, দরকার নাই, আমি পাইছি হইছে আলহামদুলিল্লাহ। অন্যজন কি পাইছে আমার দেখার দরকার নাই। আমার নবী কাউসার নিয়ে বলছে তুমি আমারে কাউসার দিলা, আমার উম্মতরে কি দিলা? আল্লাহ বলে উম্মতরে যদি না দি হাসবেন না, সে জীবনেও হাসবো না। আল্লাহ বলে জিবরিল দেখছো নি নবীটা উম্মতরে কেমন ভালোবাসে, আমি ওয়ারাফানা লাকা যিকরাক দিয়ে দিয়েছি, আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়ে দিয়েছি, আমি সিরাজাম মুনিরা দিয়ে দিয়েছি, এরপরও আসে না কেন? আমি নাকি উম্মতরে কিছুই দেই নাই। তো আল্লাহ বলছে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনারে কাউসার দিলাম, কিন্তু আপনি কাউসার নিয়ে হাসতেছেন না, উম্মতরে কিছু দেই নাই বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হাবিব উম্মতকে আপনি নবীকে হাসানোর জন্য আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। তো ইমাম কস্তালানি বলছে লাইলাতুল কদর দামি কেন? এটা তাফসীর আমি করি নাই, করছে আল্লাহ। এখন ছাত্র দাঁড়াইয়া বলছে একটা প্রশ্ন আছে। সে কি প্রশ্ন? লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু, মিলাদুন নবীর রাত আফজল উত্তম নাকি লাইলাতুল কদরের রাত উত্তম? তখন উস্তাদ বললেন তুমি প্রশ্ন জানতে চাও লাইলাতুল কদর উত্তম নাকি 12 রবিউল আউয়ালের রাত উত্তম? শোনো, 1000 লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে, 12 রবিউল আউয়ালকে এক পাল্লায় রাখলে 1000 লাইলাতুল কদরের চেয়ে 1 রবিউল আউয়ালের মিলাদের রাত কোটি গুণ দামি হয়ে গেছে। এটা এটা আমি বলি না, এটা ইমাম কস্তালানি বলছে। আমি বললে হাসান আবেগে বলেছে, পীর সাহেব হুজুর বললে বলবেন আবেগে বলেছে। ইমাম কস্তালানি যিনি বুখারীর ব্যাখ্যাকারী, যাকে সমস্ত গণনার আলেম সম্মান করে, উনি যখন বলে ফেলেছে নিশ্চয়ই আবেগে নয়, সেখানে বিবেক আছে, দলিল আছে। ছাত্র ডাক দিয়ে বললেন হুজুর মিলাদুন নবীর রাত দামি। ইমাম কস্তালানি আবেগে বলে নাই, দলিলে বলছে। সে কেমনে? সে এক লাইলাতুল কদর নবীকে গিফট করা হয়েছে, আর লাইলাতু মৌলুদিন নবী ওই রাত্রে স্বয়ং রহমতুল লিল আলামিন জমিনে চলে এসেছে। এখন গিফট দামি না মোবাইল দামি না হুজুর দামি?
হুজুর দামি, কারণ গিফট দামি হইতে পারে না। ইমাম কাস্তালানি বলছেন লাইলাতুল কদর মুতাহু, নবীরে গিফট করা হয়েছে। আর মিলাদুন নবীর রাতে স্বয়ং আমার কামলিওয়ালা জমিনে চলে এসেছে। এখন ছাত্ররে বলতেছে আরেকটা কারণ বলো, লাইলাতুল কদর কেন দামি? ছাত্র বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দামি কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে জিবরিল নামে, তো জিবরিল নামলে এটার নাম লাইলাতুল কদর হয়, আর নবী নামলে এটার নাম মিলাদুন নবী হয়। পার্থক্য আছে না নাই? আছে। তা ইমাম কাস্তালানি বলে জিবরিলকে খাদিমুহু, আমার নবীর খাদেম, তা খাদেম নামলে যদি লাইলাতুল কদর দামি হয়ে যায়, জিবরিলের মুনিব যিনি রহমাতুল লিল আলামিন ওই আকা নামলে মিলাদুন নবীর কি অবস্থা হয়ে যাবে? তো এটা আমাদের অনেকে বুঝতে চায় না, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করে, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমার কোরআনে সব বিষয় আছে না নেই? আছে, তিবিয়ানান লিকুল্লি শাই। এখন আমি কোন বিষয়ে ভালো এটা আমার শিক্ষককে বলতে পারবে, আমি কোন বিষয়ে খারাপ এটা আমার শিক্ষককে বলতে পারবে। সেই উপস্থাপক যখন বলছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, তখন আমি মনে মনে নিজেকে তিরস্কার করছি, হাসান তুই কি মুফাসসিরে কোরআন? আমার অন্তর বলছে না না, তুই কেমনে মুফাসসিরে কোরআন হবি? তুই 3-4টা বাংলা বই পড়েছিস, এতে মুফাসসির কেমনে হবি? ফারুকে আজমের মতো জাত জীবনে নিজেকে মুফাসসিরে কোরআন বলে নাই, সেখানে হাসানের মতো এক মূর্খ যদি মুফাসসিরে কোরআন বলে, এটাই কিয়ামতের আলামত হয়ে যাবে। সেজন্য আমাকে মুফাসসিরে কোরআন বলবেন না, আল্লামা বলবেন না, মৌলানা বলবেন না, নামের আগে পিছনে কোনো লকব দিবেন না। কেন? আপনি আমার ফেসবুক দিয়ে চিনছেন, আপনি আমার ইউটিউব দিয়ে চিনছেন, আপনি আমার এলম দিয়ে চিনেন নাই। এলম দিয়ে যিনি চিনে তারে আলেম বলে, আর ফেসবুক ইউটিউব দিয়ে যারা চিনে তারে আম বলে। সুতরাং খালি কলসি বাজে বেশি, এটা মনে রাখবেন। সেজন্য আমারে পাইলে আপনি যে বললেন আন্তর্জাতিক, আমি ইংরেজিতে কোনোদিন মুফাসসির তাফসীর করছি, আরবিতে করছি, উর্দুতে করছি, ফার্সিতে করছি, আন্তর্জাতিক বললাম কেমনে? ভালো করে বাংলায় বলতে পারি না, সিডেঙ্গি মানুষ তো, বাংলা বলবো কোথা থেকে? আমার ভাষা তো আলাদা, চাইনার চেয়ে আরো বেশি কঠিন, কথা ঠিক না? আমি সেখানে শুদ্ধ বাংলা বলবো কোথা থেকে? আমার যেটা ভাষা আছে, চাইনিজরা বলে বেটা আমার ভাষা গুগলে লিখলে অনুবাদ হয়, তুই তো এমন ভাষায় কথা বলিস গুগলে খুঁজি পাই না। আমি বললাম এটার নাম সিডেঙ্গে, যেটার কথা কেউ বুঝে না। দোয়া করলে মানুষ বদদোয়া মনে করে, বদদোয়া করলে মানুষ দোয়া মনে করে। আমি বললাম মালিক এমন ভাষা দিলা, দোয়া করলেও বিপদে পড়ি, বদদোয়া করলেও বিপদে পড়ি, তো সমস্যা নেই। সেজন্য সিডেঙ্গে ভাষায় বলাটা আমার জন্য সহজ, এটা আমার মায়ের ভাষা। কিন্তু আপনাকে বললে আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, দোয়া করি যামো, পরে যাইয়া পোস্ট দিবেন ইত্যাসি বদদোয়া করে চলে গেছে। সুতরাং পোস্ট করারও দরকার নাই, মাইন্ড করারও দরকার নাই। আমি যেমনিভাবে শুদ্ধ ভাষা বলতে পারি, আগা নাই মাথা নাই, এভাবে করে বলতেছি। বুঝলে ভালো, না বুঝলে বুঝানোর ট্রাই করব, কিন্তু এরপরেও না বুঝে মাঠ থেকে উঠা যাবে না। কথা ঠিক নেই, বুঝি দিতে হবে। একবার যদি না বুঝেন প্রয়োজন 100 বার বুঝাবো, এরপরে বুঝে উঠেন। কেন? সুন্নিরা আবেগে কথা বলে না, সুন্নিরা দলিলে কথা বলে। আমাদের দলিলের বাইরে যাওয়ার কোনো দরকার এখন। গভীর মনোযোগ ধরে, সায়েন্স যে বুঝে ও আর্টস বুঝে না, যে আর্টস বুঝে সে কমার্স বুঝে না। ডাক্তার বিল্ডিং এর ড্রয়িং করতে পারবে না, ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হইয়া আদালতে উঠে বিবাদীর পক্ষে বিপক্ষে লড়তে পারবে না। আর আমি হুজুর বলে আপনার ছেলের অসুখ হলে মেডিসিন লিখলে অসুখ আরো বাড়ার সম্ভাবনা আছে, কারণ যে যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে কথা বলা উচিত। কথা দেখনি? তো এখন সামনের দিকে যায়, তা আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীরে কোরআন শিখাইছি। মালিক কোরআনের ভিতরে কি আছে? তিবিয়ানান লিকুল্লি শাই,
কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে গ্লাক্সি পর্যন্ত সবগুলো আছে। তো তোমার নবী কোন বিষয়টা শিখতে পারছে আর কোন বিষয় শিখতে পারে নাই? মনে হয় ইংরেজি শিখছে কিন্তু ফ্রান্স মনে হয় শিখতে পারে নাই, ফ্রান্স শিখছে মনে হয় কিন্তু ফার্সি মনে হয় শিখতে পারে নাই, ডাক্তারি বুঝে নাই মনে হয়, ইঞ্জিনিয়ারিং বুঝে নাই মনে হয়, সায়েন্স বুঝে নাই মনে হয়। আল্লাহ বলে তুই কেন বলবি বুঝে নাই? পড়াইছি আমি, তো আমি জানি আমার নবী কোন কোন বিষয় জানে, কোন কোন বিষয় জানে না। মালিক তুমি বলো। আল্লাহ বলে অনার্সের সার্টিফিকেট দুনিয়ার ইউনিভার্সিটি থেকে নয়, মাস্টার্সের সার্টিফিকেট দুনিয়ার ইউনিভার্সিটি থেকে নয়, পিএইচডি এমপিএল এর সার্টিফিকেট দুনিয়ার ইউনিভার্সিটি নয়। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, সকল বিষয় আমার নবী শিখে ফেলেছে। ঘোষণাকার আপনাদের কাছে একটা ঘোষণা, খাবার ঘরের সামনে থেকে একটা আইফোন হারানো হয়েছে, আমার আরেকটা অটো গাড়ি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই দুইটা জিনিস কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে অবশ্যই ফেরত দিবেন। কেন? এইখানে যেটাতে বসেছেন এটা আমার নবীর প্রেমের বাগান। আদব থাকলে কবুল হবেন, চুরি করা, নিয়ে যাওয়া এটা বেয়াদবির মধ্যে পড়ে। তো এখান থেকে যেতে পারবেন কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। এটা কিন্তু লিখে রাখতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন না, অসুবিধা হয়ে যাবে। এক আইফোন নিয়ে গেছেন, 14 আইফোনের খরচ বের হয়ে যাবে। সেজন্য দিয়ে দিলে ভালো। দিয়ে দিলে কি, এক অটো নিয়ে গেছেন, 500 অটোর খরচ বের হয়ে যাবে। সেজন্য এগুলো দিয়ে দিবেন, পাইলে কি করে দিবেন, দিয়ে দিবেন, কারণ এগুলো সমস্যা। আদবের জায়গায় আল্লাহ বেয়াদবি বরদাস্ত করে না। সেই জন্য আমার নবীর দরবার আদবের দরবার। আপনি কোরআন খুলেন, আদব আমি শিখাই নাই, আদব পিসাই বুজুর শিখাই নাই, আদব দুনিয়ার কেউ শিখাই নাই। আল্লাহ পাক কোরআনে সূরা হুজুরাত নাজিল করে দিয়ে আমার নবীর সামনে কি রকম আদব দেখাইতে হবে সমস্ত কিছু বিস্তারিত আমার মাওলা শিখানো শুরু করে দিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব আপনার দরবারে আদব কি রকম তা আপনি শিখানো দরকার নাই, আমি আল্লাহ শিখাবো। শিখাবেন কে? এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, বুকে যদি ঈমান থাকে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর দরবারে আমার নবীর কণ্ঠের চেয়ে কারো কণ্ঠ উঁচু হইতে পারবে না। একদম নম্রতায় মাথা নুইয়ে দিতে হবে। তারপর ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহারি বাদিকুম লিবা, একজন আরেকজন রে যেইভাবে সম্বোধন করো, একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলো, আমার নবীর সামনে ওই রকম কথা বলা, সম্বোধন করা যাবে না। আমি আমার বাবারে কি রাখি, বাবাই রাখি, আমার চাচা ভাই রাখে, আমার মা স্বামী রাখে, আমার বাবার বন্ধু বন্ধু রাখে। একজন মানুষ কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো ফুফা, কারো বন্ধু, ঠিক আমার নবী মদিনায় দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর শ্বশুর, আমার নবী জামাতা। সিদ্দিক আকবর কখনো বলে নাই হে আমার মেয়ের জামাতা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। উসমান যুন্নুরাইন জামাতা, আমার নবী শ্বশুর। উসমান যুন্নুরাইন কখনো বলে নাই ও হে আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক একইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার নবীর স্ত্রী, কখনো বলে নাই স্বামী আমার, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমা, আমার নবীর শাহজাদি, কখনো বলে নাই আব্বা জান, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসনাইনে কারিমাইন, আমার নবীর নাতি, কখনো বলে নাই নানা জান, বলেছেন ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী কারো বাবা, আমার নবী কারো চাচা, আমার নবী কারো মামা, আমার নবী কারো ফুফা, আমার নবী কারো ভাই, কিন্তু আমার নবীকে ১৬ লক্ষ সাহাবী বাবা বলে নাই, চাচা বলে নাই, মামা বলে নাই, ফুফা বলে নাই, কালু বলে নাই। যখনই ডাক দিয়েছে তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ। আর বাংলার জমিনে ফতোয়া দেয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। আমরা বলি যারা ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে তাদের জন্ম ফালতু জায়গায় হয়েছে। ফালতু স্লোগান সিদ্দিক আকবরের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, উসমান যুন্নুরাইনের স্লোগান ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজম বলছে শুধু ইয়া রাসূলুল্লাহ বলতাম না, কি বলতেন? আগে দরবারের রেসালতে গিয়ে বলতাম ফিদাকা আবি ওয়া উম্মি। আরে আমি ওমর না, আমার মা বাপ আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। এরপর বলতাম ইয়া রাসূলুল্লাহ। ডাইরেক্ট গিয়ে বলতাম না ইয়া রাসূলুল্লাহ, আগে বলতাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজম বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান যুন্নুরাইন বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজির বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে তাবিন, তবে তাবিন, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন হইয়া আমরা পর্যন্ত বলছি আমার নবীর কদমে আমাদের মা বাবাও কুরবান, আমরাও কুরবান হইতে রাজি আছে। ফারুক আজমের একটা কথা মনে পড়ে গেছে, এটাও বলে ফেলি। সবাই নবীরে বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি সামিতু বিআইনাইয়া, আমি নিজের কিসে বিউজানাইয়া, আমি নিজের কানে শুনছি। কি শুনছেন? আম্মা জান ফাতেমাতুজ জাহরা হেঁটে যাচ্ছে। কে হেঁটে যাচ্ছে? আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যাচ্ছে। বলছে আমি নিজে শুনছি আমার কানে। কি শুনলেন? সে বিশ্ব বলে আমাদের মা বাবা নবীর কদমে কোরবান, কিন্তু আমার নবী বলছেন ও ফাতেমা শোনো না, ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। ফাতেমা সবাই বলে তাদের মা বাবা আমি নবীর কদমে কোরবান, আর আমি নবী বলছি আমার মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ, আমার ফাতেমার কদমে কোরবান হয়ে যায়। এটার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখান থেকে দুইটা ফুল বের হয়েছে, একটার নাম হাসান আরেকটার নাম হুসাইন। আমার নবীর ডান কাঁধে হাসানকে নিয়ে বসে আছে, বাম কাঁধে হুসাইনকে নিয়ে বসে আছে। ডাক দিয়ে বলছে আতারিফু হুমা, চিনো নি দুজন রে? সবাই বললেন চিনি তো। আমার রাসূল বলে মান হুমা, তারা কারা? একজন বলে ওনার নাম হাসান, ওনার নাম হুসাইন। আমার নবী বলে তারপর সোনাদের বাবার নাম আলী, তারপর সোনাদের মার নাম ফাতেমা, তারপর সোনাদের নানার নাম রহমতুল্লিল আলামিন। আমার রাসূল বলে কিচ্ছু হয় নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো এটাকে আলীর ছেলে না? হ্যাঁ। ফাতেমার শাহজাদা না? হ্যাঁ। আপনি নবীর নাতি না? হ্যাঁ। তো হয় নাই কেন? দুনিয়ায় দেখতে মনে হয় ওরা আমার নাতি, কিন্তু শুনে রেখো আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া। হাসান হুসাইন আমার নাতি নয়, হাসান হুসাইন ডাইরেক্ট আমি নবীর ছেলে। এটা বলেছে রহমতুল্লিল আলামিন। এই নসলটা থেকে আল্লাহর ওলি বের হয়। সেজন্য আপনি যখন আমাদের খাররা ফতিহিয়া দরবার শরীফের সাদারা দেখবেন উপরে মাওলা আলী আছে, আছে না নাই? সে বেলায়ত ওখান থেকে আসে, বেলায়ত ওই জায়গা থেকে আসে। সেজন্য দেখবেন যত তরিকতপন্থী আছে সকল সিলসিলার উপরে, চিশতি হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, সরওয়ার্দি হোক, কাদেরি হোক, রেফাই হোক, চাঁদলি হোক, যত তরিকা আছে সকল তরিকার গিয়ে উপরে দেখবেন মাওলা আলী বসে আছে। মাওলা আলীর উপরে গিয়ে দেখবেন রহমতুল্লিল আলামিন বসে আছে। সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকার নাম কাদেরি হতে পারে, চিশতি হতে পারে, নকশবন্দি, মুজাদ্দিদি, রেফাই, সরওয়ার্দি হতে পারে, কিন্তু আমাদের স্টেশন একটাই, ওই স্টেশনের নাম সোনার মদিনা। সেই জন্য আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, কোনো ফারাক নাই। আমরা আহলে সুন্নাত। মায়ের ছেলে 5টা হইতে পারে, হয় না?
তো কাদেরি একটা ছেলে, চিস্তি একটা ছেলে, নকশবন্দি মুজাদ্দিদি একটা ছেলে, রেফাই সরওয়ার্দি একটা ছেলে। ছেলের মা কয়টা হয়? ওই মায়ের নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য গাড়ি যাবে মদিনায়। আপনি কি বলেছেন? আমাদের মধ্যে কোনো ফারাক নাই। হ্যাঁ, আসা যাওয়ার যুগাযুগের দূরত্বের কারণে দেখা হয় না, কিন্তু হাসরের ময়দানে কামলিওয়ালার কদমের নিচে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই স্টেশনের নাম সোনার মদিনা। এখন আসেন সামনের দিকে যায়। আমার নবী সব বিষয়ে জানে কি জানে না? জানে। এখানে জানে না এরকম কোনো বিষয় নাই। তো কোরআন পরে আসছে, আগে আসছে রহমতুল্লিল আলামিন। তো নবী আসার 40 বছর পরে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে কোরআন আসা শুরু করে দিয়েছে। এখন 40 বছর আগে নবী, 40 বছর পর কিতাবুল্লাহ, 40 বছর আগে রসুল্লাহ, 40 বছর পর কিতাবুল্লাহ। এর মাঝে ডিস্টেন্স আছে না নাই? আছে। তো 5 বছর পরে আসলে সমস্যা কি? 10 বছর পরে আসলে সমস্যা কি? 15 বছর পরে আসলে সমস্যা কি? আল্লাহ বলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি 40 বছর পরে আনছি। কেন জানো? কারণ মানুষের দোষ ত্রুটি পাওয়া যায় যৌবনে, ভুল পাওয়া যায় যৌবনে, গুনাহ পাওয়া যায় যৌবনে, অবাধ্যতা পাওয়া যায় যৌবনে। 40 যখন শেষ হয় অটোমেটিক মানুষ মসজিদে আসা শুরু করে। কিন্তু 40-এর আগে মানুষ মাহফিলে আসতে চায় না, মানুষ মঞ্চে আসতে চায় না, মানুষ নামাজে আসতে চায় না। তো আল্লাহ 40 বছর পর কোরআন নাজিল করলেন। আমার নবী বললেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, মক্কাবাসী আমার কাছে আয়। মক্কাবাসী আসলেন। আমার নবী বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই চোখ আ করে, মুখ আ করে, চোখ বড় করে নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? আবু জেহেল, আবুল আহাব চিৎকার দিয়ে বলে, জীবনে কোনোদিন শুনি নাই। আজাবা আলাইনা, আমাদেরকে বড় আশ্চর্য করে দিয়েছে। আমার নবী বলে, কিসে? আপনি যে 5খানা আয়াত পড়লেন, মা হাজিহি, এগুলা কি? আমার নবী বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম। সাম্মান আনতা, আপনি কে? আমার নবী বলে, আনা রাসূলুল্লাহ। আপনি কি বলতে চান? আমার নবী বলে, কুল হু আল্লাহু আহাদ, আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে চাই। আবু জেহেল বলে, 3টা প্রশ্ন আছে। আমার নবী বলে, বলো। আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রাসূল, ডকুমেন্টস কি? কোরআন যে কালামুল্লাহ, মুজিজা কি? প্রশ্ন কয়টা হয়ে গেছে? 3টা। একটা তাওহীদের প্রশ্ন, আর একটা রিসালাতের প্রশ্ন, আর একটা কালামুল্লাহর প্রশ্ন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মাহফিলের রেজাল্ট কি? হাবিব বললেন, মালিক জিরো, কেউ ঈমান আনে নাই। সো ওরা কি বলতে চায়? সো ওরা বলতে চায় আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে। আমি যে রাসূল, এটা প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিতে হবে। কোরআন যে কালামুল্লাহ, আমার বানানো নয়, এটাও প্রমাণ দিতে হবে। আল্লাহ বলে, উত্তর রেডি, অনেক আগেই করে রাখছি। হাবিব বলে, মালিক প্রশ্ন কিন্তু 3টা। আল্লাহ বলে, উত্তর কিন্তু একটা। তাওহীদের উত্তরও একটা, রিসালাতের উত্তরও একটা, কালামুল্লাহর উত্তরও একটা, প্রশ্ন 3টা। আল্লাহ বলে, উত্তর কয়টা? একটা। তা হাবিবকে ডাক দিচ্ছেন, হাবিব আমি তো চাইলে আল কোরআন 5 বছরে নাজিল করাইতে পারি, 10 বছরে পারি, 15 বছরে পারি, 40 বছর সময় নিয়েছি। কেন জানেন? কারণ আপনি যখন দাওয়াত দিবেন তারা বলবে আল্লাহ এক, এর দলিল কি? আপনি যে রাসূল, এর দলিল কি? কোরআন যে কালামুল্লাহ, এর দলিল কি? আমি জানি 3টা প্রশ্ন করবে, আমি আল্লাহ 3 প্রশ্নের উত্তর রেডি করছি। হাবিব বলে, কেমনে? আল্লাহ বলে, হাবিব আপনার বয়স কত? সে 40 বছর। কোথায় ছিলেন? সে মক্কায় ছিলাম। 40 বছর কোথায় কাটিয়েছেন? সে মক্কাবাসীর মাঝখানে কাটিয়েছি। হাবিব ওরা কি আপনার বসা দেখেছে? সে হ্যাঁ। দাঁড়ানো দেখেছে? সে হ্যাঁ। কথা দেখেছে? সে হ্যাঁ। লেনদেন দেখেছে? সে হ্যাঁ। সংসার দেখেছে? হ্যাঁ। তা হাবিব ওদেরকে জিজ্ঞেস করেন, এই জাহেলিয়তের যুগে, জুলুমাতের যুগে, পাপের যুগে আপনি নবীর কোনো দোষ পাইছে কিনা? ওদেরকে জিজ্ঞেস করেন। কাকে? আবু জাহেল। আপনারা জিজ্ঞেস করলে আপনি বলুন, হুজুর আপনার কোনো দোষ পাই নাই। তা আমার দোষ পাবে কারা? নিন্দুকে পাবে, সমালোচকে পাবে, কিন্তু ভালোবাসার মানুষে কি পাবে না? তা আল্লাহ জিজ্ঞেস করতে বসে কারে? আবু বকর রে? না না না, আবু জাহেল রে জিজ্ঞেস করেন, আবুল আহাব রে জিজ্ঞেস করেন, উতবারে জিজ্ঞেস করেন, সাইবারে জিজ্ঞেস করেন, এই বদবখতগুলোকে জিজ্ঞেস করেন। তা হাবিব বলে, আমি তোমাদের মাঝে কয় বছর?
40 বছর আমি কি তোমাদের মাঝে হেঁটেছি? হ্যাঁ। বসেছি? হ্যাঁ। দূরেছি? হ্যাঁ। কথা বলেছি? হ্যাঁ। লেনদেন করেছি? হ্যাঁ। ব্যবসা চাকরি করেছি? হ্যাঁ। সংসার করেছি? হ্যাঁ। 40 বছর জিন্দেগিতে আমার কোনো দোষ ত্রুটি পাপ অপরাধ তোমাদের চোখে পড়েছে? তখন আবু জেহেল বলে, এটা তো এই যুগ যেই যুগে পানির মতো মানুষ মদ খায়, এটা তো ওই যুগ যেই যুগে রাস্তায় মানুষ জানা করে, এটা তো এই যুগ যেই যুগে খানাইয়ে কাবার সামনে নারী পুরুষ উলঙ্গ হয়ে যায়। আবু জেহেল বলছে এই জাহেলিয়তের যুগে আমরা একজনের কোনো দোষ পাই নাই, ত্রুটি পাই নাই। উনি আল আমিন, উনি as-সাদিক, উনি আমেনা আব্দুল্লাহর শাহজাদা, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে হাবিব ওরা কি বলছে? হাবিব বলে ওরা আমার আল আমিন বলছে, ওরা আমাকে as-সাদিক বলছে, ওরা আমাকে মাসুম বলছে। আল্লাহ বলে হাবিব বলেন লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবীর 40 বছরের জিন্দেগিতে দোষ না পাওয়া, পাপ না পাওয়া, অপরাধ না পাওয়া, আমি নবীর মাসুমিয়ত আল কোরআনের দলিল, তাওহীদের দলিল, রাসালাতের দলিল হয়ে গেছে। সেজন্য নবী বাদ দিলে কোরআন নাই, নবী বাদ দিলে কালিমা নাই। আর আপনি বলেন 40 বছর থেকে 63-23 বছর নিব, আমেনার ঘর থেকে 40 বছর নিব না। আল্লাহ বলে 40-এর নাম দলিল, 40 থেকে 63-র নাম শরীয়ত। দলিল না থাকলে শরীয়ত থাকে কেমনে? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে 40 থেকে 63 নয়, আমেনার ঘর থেকে রওজা পর্যন্ত মানতে হবে। একটা সেকেন্ড মানার কোনো সুযোগ না, একটা সেকেন্ড অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ বলে লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, 40 বছর, এটাও নবুয়তের অংশ। আপনি বলেন নবুয়ত 40 বছর থেকে, আল্লাহ বলেন এটা নবুয়তের অংশ। কেন? কোরআন যে কোরআন এটা জিবরিলে বলে নাই, কোরআন যে কোরআন এটা আসমান থেকে কোনো শব্দ আসে নাই। কোরআনকে জিজ্ঞেস করেন আল্লাহ এক, দলিল কোথায়? কোরআন বলে আমারে কুল না, দেখবি কুল হু আল্লাহু আহাদ আছে। কোরআন নামাজের দলিল আকিমুস সালাহ, রোজার দলিল কি? কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। হালালের দলিল কি? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। হারামের দলিল কি? ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। জান্নাতের দলিল কি? লাহুমুল জান্নাহ। কিয়ামতের দলিল কি? সাল কারিয়াতু মাল কারিয়া। এখন আমি কোরআনে বললাম সবের দলিল তোমার কাছে আছে, তুমি যে কোরআন মানবো কেমনে? কোরআন বলে কেউ বলে নাই, আমি বললাম জিবরিলে বলে নাই। আসমান থেকে আওয়াজ আসে নাই, আমি বললাম আসে নাই। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তুমি নবীর রওজায় যাও, ওই নবীর ঠোঁট আমারে কোরআন বলেছে, আমি অটোমেটিক কোরআন হয়ে গেছে। সব দলিল কোরআনে আছে, কোরআনের দলিল আমার কাছে নাই, কোরআনের দলিল আছে নবীর কাছে। তা আপনি নবী বাদ দিতে বসে আছেন, নবী বাদ দিলে তো কোরআন নাই, নবী বাদ দিলে তো বুখারী নাই, নবী বাদ দিলে তো মুসলিম নাই, নবী বাদ দিলে তো কালিমা নাই। তো আপনি নবী বাদ দিয়ে কিসের ইসলাম খুঁজেন? নবী বাদ দিলে ইসলাম থাকে না, নবী বুকে নিলে ইসলাম থাকে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর আমি কোরআনের তাফসীর কি করে দিয়েছি? শিখিয়ে দিয়েছি। সেই জন্য অনেকেই বাংলাদেশে বলবে নবীরে জিবরাইলে কোরআন শিখাইছে। এটা অনেকে বলতে পারে। আপনি কোরআনের তাফসীরে ঢুকে যান, সর্বপ্রথম সূরা ফাতিহা, এটার নাম ভূমিকা, এটার নাম সূচনা, এটার নাম ইন্ট্রোডাকশন, এরপরে মূল আলোচনা, নাম তার সূরা বাকারা। সেখানে প্রথম আয়াত আলিফ লাম মিম। কিন্তু আপনি আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর আলিফ লাম মিমের তাফসীর কি? উনি বলবে হুরুফ মুকাত্তিআত, এগুলারে হুরুফে মুকাত্তিআত বলে। তাফসীর আমার জানা নাই। আমিও বলবো তাফসীর আমার জানা নাই, আপনিও বলবেন তাফসীর আমাদের জানা নাই। কেন? আপনি তাফসীর খোলেন, সেখানে লেখা আছে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই তাফসীর একমাত্র আল্লাহই জানে, আর জমিনে রহমতুল লিল আলামিন জানে, আর কেউ জানে না। সেজন্য জিবরিল আসলেন নবীর কাছে, গিয়ে বললেন আলিফ, আমার নবী বললেন ফাহিমতু। ওগো জিবরাইল আমি বুঝে গেছি। জিবরিল বলে লাম, আমার নবী বললেন বুঝে গেছি। তারপরে বলো, জিবরিল বলে মিম, আমার নবী বলে বুঝে গেছি। তারপরে বলো, জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নবী চুপ করে আছে। জিবরিল বলে নবী গো একটা প্রশ্ন করতাম। আমার নবী বললেন অবশ্যই প্রশ্ন করো। জিবরিল বলে আলিফ বললাম, আপনি বললেন বুঝেছি। লাম বললাম, আপনি বললেন বুঝেছি। মিম বললাম, আপনি বললেন বুঝেছি। কিন্তু জালিকাল কিতাব থেকে 2-3 খানা আয়াত বলেছি, আপনি চুপ হয়ে আছেন। আমার নবী হাসি দিয়ে বলে জিবরাইল, জালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা আমি জিবরিল যা বুঝি না, হয়তো নবীও তা বুঝি না, এই জন্য বুঝেছি বললাম। জিবরিল তোমার এলম যেখানে শেষ, আমি নবীর এলম সেখানে শুরু হয়ে গেছে। তাহলে জিবরিলও যেটা বুঝে না সেটা আমার নবী বুঝে কি বুঝে না? অবশ্যই বুঝে। এখন আমার নবীর ক্ষমতা কেমন? জিবরিল বলে আমার ক্ষমতা যেখানে শেষ, তোমার নবীর ক্ষমতা সেখানে শুরু হয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল। তাহলে কোরআনের তাফসীর করতে গিয়ে হাদিস লাগবে কি লাগবে না? লাগবে। হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা যেহেতু রহমতুল্লিল আলামিনের প্রেমের দরবার, আমি আপনাকে 2-1টা কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। একটু গভীরভাবে খেয়াল করবেন। সোনার বাংলাদেশে 90% মুসলমানের দেশে শাহ জালালের বাংলায় মাঝে মাঝে বুস্তাখে রাসূলুল্লাহ নবীর শানে বিয়াদবি করতে চায়। এরকম আছে না নাই? আছে। রাকাল নামের এক মানুষ নাস্তিক আমার নবীর শানে বিয়াদবি করেছে। আমরা আজ খারেরা ফতেহিয়া দরবার শরীফ থেকে জানিয়ে দিতে চাই, হিন্দু হিন্দু হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, বৌদ্ধ বৌদ্ধ হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, খ্রিস্টান খ্রিস্টান হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই, নাস্তিক নাস্তিক হয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নাই। আমাদেরকে গালি দিলে আমরা কিছু বলবো না, আমার মাকে গালি দিলে আমরা কিছু বলবো না, আমার বাবাকে গালি দিলে আমরা কিছু বলবো না। কিন্তু আমার নবীর দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুল আমরা কেটে ফেলবো। আজকে সোনার বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওই জিহ্বা আমরা কেটে ফেলবো। নবীর বিরুদ্ধে কথা বলবে আর সোনার বাংলায় নিঃশ্বাস নিবে, হতে পারে না, হতে পারে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর শানে বেয়াদবি করলে আমরা গর্দান কেটে ফেলবো। আমরা সব মানতে পারি, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি মানতে পারি না। আমরা সব সহ্য করব, কিন্তু আমার নবীর দফতরে বেয়াদবি করলে কখনো সহ্য করতে, আমরা সব মাফ করে দিব, কিন্তু গুস্তাখে রাসূল, গুস্তাখে রাসূল, নবী বিদ্বেষী, তাদের কখনো মাফ নাই। সেই জন্য ফারুক আজমের ফতোয়া হচ্ছে সকল ধর্ম তার ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমার তরবারি তাকে 2 ভাগ করে ফেলবে। এটা ফারুক আজমের ফতোয়া। আমরাও কখনো নবী বিদ্বেষীকে ছাড় দিব না। সব ছাড় দেওয়া যাবে, কিন্তু নবী বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া যাবে। তা আজ আমরা সোনার বাংলাদেশে আজকে খারেরা ফাতিহিয়া দরবার থেকে আমরা জানিয়ে দিতে চাই, যে আমার নবীর শানে বেয়াদবি করেছে তাকে সবার সামনে ফাঁসি দিয়ে জানিয়ে দেওয়া হোক, শাহ জালালের বাংলায় নবী বিদ্বেষীদের কোনো ঠিকানা নাই। কথা ঠিক কিনা? বসে থাকার সময় নাই। একজনের সুযোগ দিলে 2 জনে করে, 2 জনের সুযোগ দিলে 4 জনে করে। আপনি সব মানবেন, কিন্তু নবীর শানে বেয়াদবি মানা যাবে না। আমার অনেক বন্ধু আছে যারা আমাকে দেখতে পারে, ওরা বলে হুজুর আপনি অমুকের বিরুদ্ধে বলেন। আমি বললাম আমি কারো বিরুদ্ধে জীবনে বলছি দেখাইতে পারবানি। তখন কিছু ভিডিও বের করে বলেন নাই অমুকের বিরুদ্ধে। আমি বললাম তোমার কাছে কি মনে হয়, অমুকের বিরুদ্ধে মনে হয়? ও বললে হ্যাঁ, শুনলে তো সেরকম মনে হয়। আমি বললাম আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি না, আমি কারো মা বাপ নিয়ে কথা বলি না। তুমি বলছো আমি অমুকের বিরুদ্ধে বলেছি, তুমি অমুকের বক্তব্য শোনো, দেখবে উনি নবীর বিরুদ্ধে বলেছে। আমি হাসান ওনার বিরুদ্ধেও বলি নাই, পক্ষেও বলি নাই, আমি নবীর পক্ষে কথা বলেছি। তোমার তো বিবেচনা করা দরকার ছিল। হাসান তো বক্তার বিরুদ্ধে বলে নাই,
হাসান তো নবীর পক্ষে কথা বলেছে, তো নবীর পক্ষে বললে তোমার কাছে বক্তার বিপক্ষে মনে হয় কেন? তাহলে আমরা বুঝে গেছি তোমাদের মাঝে ঈমানে সমস্যা আছে। না হলে তোমরা টেনে সুরে তোমাদের গায়ে নিচ্ছ কেন? আমরা তো নবীর পক্ষে কথা বলেছি, আমরা তো বক্তার বিপক্ষে বলি নাই, আমরা তো দলের বিপক্ষে বলি নাই, আমরা বলছি নবীর পক্ষে। কেন? আমরা তুমি স্কলারের পক্ষে বলো, আমার কোনো আপত্তি নাই, আমি নবীর পক্ষে বলবো, তুমি বাধা দিবা না। কারণ আমার কবরে তোমার বক্তা যাবে না, আমার কবরে কামলিওয়ালা নবী আসবে। তো তুমি আমাকে কেন তোমার বক্তার পক্ষে কথা বলতে বাধ্য করছো? উনি তো আমার কোনো উপকারে আসবে না, উনি কি আমাদের কাউসারের পানি পান করাবে? কেন আমি ওনার পক্ষে কথা বলবো? উনি কি আমাকে মিজানে উদ্ধার করবে? কেন আমি ওনার পক্ষে কথা বলবো? উনি কি আমাকে ফুলসিরাত পার করাবে? ওনার পক্ষে কেন কথা বলবো? শাহজালালের বাংলায় আজকে মুসলমানদের এই করুণ দিশা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা ব্যক্তি পূজারি হয়ে গেছি। ব্যক্তি কেন্দ্রিক হইয়েন না, নবীওয়ালা হয়ে যাও। ওরে ভালোবাসেন যার বুকে নবী আছে। আর যদি নবী বুকে না থাকে, শত উপরে উঠুক, তারা আপনার মাথায় নেওয়ার দরকার নেই, এটা মনে রাখবেন। সেই জন্য নবীওয়ালা হন। আল্লাহ যেন আমাদেরকে নবীওয়ালা হওয়ার তৌফিক নসিব করে। তাহলে আজকে সোনার বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে আইন হোক, সে মুসলিম বা নন মুসলিম, যদি আমার নবীর শানে বিয়াদবি করে, যদি আল্লাহর শানে বিয়াদবি করে, যদি কালামুল্লাহর শানে বিয়াদবি করে, অবশ্যই ফাঁসির আইন কার্যকর করতে হবে। এই এক দফা দাবি থাকবে আমাদের। এই দফা দাবি বাস্তবায়ন করতেই হবে। আমাদের অন্য কোনো দাবি নাই। আমরা বলি নাই আমাকে রাষ্ট্রপতি বানাইতে হবে, আমরা বলি নাই আমাদেরকে সচিব বানাইতে হবে, আমরা বলি নাই আমাদেরকে অমুক দায়িত্ব দিতে হবে। আমরা বলেছি সোনার বাংলায় নবী বিদ্বেষীদের ছাড় দেওয়া যাবে না। এখন আমার আল্লাহ কোরআনে কি বলছে? আপনি ছাড় দিয়েছেন তো কি হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং আমার রসুলকে কষ্ট দেয়। ঘোষণা কার? আল্লাহর। আছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউযুনা, আযান মানে কষ্ট দেওয়া, যারা কষ্ট দেয় কারে? আল্লাহ, আল্লাহরে, ওয়া রাসূলাহু, আল্লাহর রসুলকে। আল্লাহ বলে তোমরা যদি বিরুদ্ধে অবস্থান নাও কোনো সমস্যা নাই, তখন কি হবে? আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার বিরুদ্ধে আমি আল্লাহ একাই যথেষ্ট। তুমি যদি মুস্তাকে রসুলের বিরুদ্ধে না বলো, সমস্যা নাই। তুমি যদি বিয়াদবে রসুলের বিরুদ্ধে অবস্থান না নাও, সমস্যা নাই। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে লানত দিব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখবো। ঘোষণাকার আল্লাহর। তাহলে বিয়াদবে রসুলের কোনো ছাড় আছে? নাই। এখন আসেন গভীর মনোযোগ, আমার কথাটাকে খেয়াল করবেন। আমি বুখারী মুসলিম থেকে আজ এই ইসালে সওয়াবের মাহফিলে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিয়ে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। বুখারী মুসলিম মানতে আপনাদের কোনো সমস্যা আছে? আমি হুজুরদের থেকে মাফ চেয়ে নিচ্ছি। আপনি পা ধরে যায় আমার, এমনি উপরে ফিটফাট, ভিতরে কি এটা? আমি এমনি উপরে দেখলে আপনাদের কাছে ফিটফাট মনে হচ্ছে, ভেতরে আমি অসুস্থ মানুষ, সেজন্য আমার বসলে পা ধরে যায়। আমি ডানে বামে ওলামায়ে কেরাম আছে আমার, ওনাদের কাছে আমি বিয়াদবি মাপ চাচ্ছি। আমার মাঝে মাঝে পা পড়তে হয়, মাঝে মাঝে পাখি করতে হচ্ছে, লম্বা করতে হচ্ছে। আদবের জায়গায় বিয়াদবি মানাই না, তো পা বেশি ধরে গেলে আমি মানতে না পারলে পাটা বেড়ে লম্বা করে দিই, সেজন্য বিয়াদবি মাফ করবেন। আমি আপনাকে বুখারী মুসলিম মানতে কি কোনো ঝামেলা আছে? আমরা কিছুক্ষণ আগে একটা নামাজ পড়েছি। কিসের নামাজ? এশারের নামাজ পড়লাম। কোন দিকে? পশ্চিমে কি আছে? কাবা আছে। পশ্চিমে কি আছে? কাবা। গভীর মনোযোগ। আমিও যখন শুনলাম আজান হইছে, আমিও চলে আসলাম। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ, আমি উঠছি, আপনি তাকবীর দিছেন। কথা ঠিক না? কিন্তু আমি নামাজের ভেতরে আসলাম, আপনি কি তাকবীর দিছেন? দেন নাই। কেন? আমি নামাজে আসলাম, আপনি কি পিছনে ফিরে দেখছেন? কেন? নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর সম্মানের জায়গায় কোন এমপি মন্ত্রীরও সম্মান দেওয়া যাবে, এটা কথা ঠিক কিনা? তাহলে আমার বাবাও যদি নামাজে আসে কোথায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে। আমার দাদাও যদি আসে কোথায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে। উপদেষ্টাও যদি আসে কোথায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে। নামাজে সামনে আসার কোনো সুযোগ নাই। আমাদের পরিবার
মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন হারুনাবাসীর পক্ষ থেকে ফাতিয়া ধর্ম শরীফের পক্ষ থেকে আহলান সাহলান আহলান সাহলান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের আমাদের অন্যতম আকর্ষণ, সকলেরই প্রিয় মানুষ আল্লামা জহিরুল ইসলাম ফরিদি মুদ্দাজিল্লুল আলী তশরিফ আবরি করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে আমরা বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে আরো বেশি সুন্নিয়তের খেদমত করার তৌফিক নসিব করুক। এক গভীর মনোযোগ, যেহেতু আমাদের ফরিদি ভাইজান চলে আসছে, আলহামদুলিল্লাহ আমার সময় শেষ, আর বেশিক্ষণ কথা বলার কি নেই। জি ইনশাল্লাহ, তাই একটু গভীর মনোযোগ, কথাকে আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলছি। এখন যেমন আমাদের জহির ইসলাম ফরিদি ভাইজান আসছে, আমরা তাকবীর দিছি কি দিয়ে নাই? দিছি। এটার মানে ওনাকে অভিনন্দন স্বাগতম জানানো, কিন্তু নামাজে আসলে অভিনন্দন জানানোর কোনো সুযোগ আছে নাই। তাহলে নামাজ এক জিনিস, নামাজের বাইরে আরেক জিনিস। তো বুখারী মুসলিমে হযরত সাহাল বিন সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর বিন আউফ, আমার নবী আমর বিন আউফ গোত্রে চলে গেছেন। কেন? লিইয়ুসলিহা বাইনাহুম, তাদের মাঝে যে ঝগড়া বেজেছে ওই ঝগড়া সমাধানের জন্য কামলিওয়ালা মসজিদের নববী থেকে বনি আমর বিন আউফ গোত্রে চলে গেছে। এখন ঝগড়ার সমাধান করতে, দুই পক্ষের কথা শুনতে অনেক সময় লাগে কি লাগে না? লাগে। ওই সময় লাগতে গিয়ে ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় চলে এসেছে। সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিয়েছে। একামত দেওয়ার পর সুন্নত হয়ে গেছে। সুন্নত হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম বসে আছে, কিন্তু নবীজি আসার কোনো লক্ষণ নাই। এদিকে সূর্য ডুবে যাচ্ছে। ফাজাল মুয়াজ্জিনু ইলা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন, সৈয়দুনা বেলাল আর কোনো উপায় না পেয়ে সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে আসলেন। ডাক দিয়ে বললেন, আতুসাল্লি লিন্নাস ফাউকিম, দেখেন সূর্য ঢলে যাচ্ছে, আপনি যদি নামাজ না পড়ান নামাজ কাজা হয়ে যাবে। নামাজ যদি কাজা হয় রসুলে পাক এসে কষ্ট পাবে। এখন বলেন আতুসাল্লি লিন্নাস, আপনি নামাজ পড়াবেন কেনা? যদি নামাজ পড়ান ফাউকিম, আমি একামত দিয়ে দিব। সৈয়দুনা সিদ্দিক আকবর দেখলেন সূর্য ডলে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে অল্প টাইমে, সুতরাং উনি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো। উনি যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, পাগড়ি পরে ফেলেছেন। সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিয়েছেন। নামাজ যখন চলছে, ফাজ্জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা রসুল নামাজে তশরিফ এনেছেন। বুখারীর সরা খুলেন, আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাত শেষ, আমার নবী ওই সময়ে মসজিদে নববীতে আসলেন। কামলিওয়ালা যখন আসলেন, ওয়ান্নাসু ফিস সালাহ, সবাই নামাজের ভিতরে আছে, সবাই নামাজ পড়ছে। তো আমার নবী এসে পিছনের কাতারে দাঁড়াইছে। কিসের কাতারে? তো পিছনের কাতারে ডানের সাহাবী বামের সাহাবী রসুলকে দেখছে। তা আমি যদি আমার বাবারে দেখি নিয়ত ভেঙে ফেলবো? না না। ফরিদি ভাইকে দেখলে কি নিয়ত ভেঙে ফেলবো? না, নিয়ত ভাঙবো না, আমি নিয়ত রাখবো, উনিও নিয়ত বাঁধবে। কিন্তু আমার রসুল আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। ডানে বামের সাহাবী রসুলকে দেখা মাত্র ফাসাফাকান নাস, এইভাবে যে নিয়ত বাঁধছে এইভাবে তালি দেওয়া শুরু করছে। কেন? তালি দিয়ে সামনের সাহাবীকে জানান দিচ্ছে পিছনে কাবারও কাবা দাঁড়িয়ে আছে। তুমি পিছনে সামনে কাবা নিয়ে বসে আছো,
পিছনে কে দাঁড়ায় আছে? তাড়াতাড়ি সাইড করে দাও। আমার নবীর ওই আগমন দেখে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফ, সাহাবীর তালির আওয়াজ শুনে সবাই সাইড করতে করতে আমার নবীজি প্রথম কাতারে চলে আসছে। এখন বলেন তালি মারলে নামাজ আসেনি? কাতার ভাঙলে নামাজ আসেনি? কেন আমার নবী আসলেন কোথায়? সামনের কাতারে। তো আমি বলি নাই, বুখারী বলছে যে ওয়া কানা আবু বকরিন লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, এটা সিদ্দিক আকবর ইমামতি করছে বডি কাবার দিকে, মন্ত রব্বে কাবার দিকে। এখানে যে রসুল আসছে উনি জানে না, তালি যে মারছে উনি জানে না, আস্তা যে সাইড করে দিয়েছে উনি জানে না। লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, উনি ডানে বামে তাকান না, উনি নামাজের ভিতরে আছে। সাহাবাই কারাম বললেন তালি তো শুনে নাই, কাতারে যে বাংলাম এটা তো জানে না, এখন কি করব? সবাই বললেন একসাথে এমন তালি মারবো মসজিদে নববীর জমিন কেঁপে উঠবে। ফাআকসারান নাস বিত্তাসফিক, সবাই মিলে যখন তালি মারলেন মসজিদে নববীর জমিন কেঁপে উঠেছে। সিদ্দিক আকবর আওয়াজ শুনে খানায়ে কাবা থেকে মাথা লড়ায়া পিছনে মোড়ায়া দেখে আমার নবী পিছনের কাতারে দাঁড়ায় আছেন। ফারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইমাম এখন আর পশ্চিমে নাই, ইমাম এখন কোন দিকে চলে গেছে? পূর্ব দিকে। এখন পূর্ব দিকে তাকাইলে নামাজ আসেনি নাই, তো উনি যখন রসুলের দিকে তাকাইলেন আমার নবীজি ডান হাত মোবারক উপরে তুললেন। ফাআশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাত তুলে বলছেন, ইশারা দিয়ে বলছেন, আবু বকর আমার সাহাবী আমার দিকে তালি মারছে, নামাজ ভাঙ্গে নাই। কাতার ভাঙছে, নামাজ ভাঙ্গে নাই। তুমি কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙ্গে নাই। আনিম কুসমাকানা, নিজের জায়গায় দাঁড়ায়া বাকি নামাজ কন্টিনিউ করো। এই কথা বলার পর সিদ্দিক আকবর ওই জায়গায় দাঁড়ালেন। দাঁড়ায়া কি করলেন? নিয়ত যে বাঁধা, নিয়ত ভেঙে ফেলছে। ফারফা আবু বকরিন ইয়াদাইহি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুই হাত আসমানের দিকে তুলে ফেলেছে। ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক। হযরত সিদ্দিক বলছে, মালিক ছিলাম আবু বকর, তোমার নবীর কদমে আসলাম, হইলাম সাহাবী, মেরাজ মানলাম, হইলাম সিদ্দিক আকবর। তোমার নবী পিছনে, আমি ইমামের মুসল্লায়, তোমার নবী আমারে বলছে আনিন কুসমাকানা, ইশারা দিয়ে যে ইমাম বলে ফেলেছে, এটার চেয়ে বড় সার্টিফিকেট আর হতে পারে না। ওগো মাওলা, তোমার হাবিবের ইমামিয়তের সার্টিফিকেট পেয়ে আমি আবু বকর তোমার প্রশংসা করছি। মোনাজাত শেষ করে সুম্মাস্তাখারা আবু বকরিন, সিদ্দিক আকবর নিচে নামে গেছে। ইমামতের মুসল্লায় কেউ আসেনি নাই, উনি নিচে। এখন নিচের মধ্যে সিদ্দিক আকবর যেখানে, রসুল সেখানে, ফারুক আজমও সেখানে, উসমান জুন্নুরাইনও সেখানে, মাওলা আলীও সেখানে, বেলালও সেখানে। সুম্মা তারপর ইস্তাখারা হাত্তা ইস্তাওয়া বিসাফ, উনি প্রথম কাতারে চলে গেলেন। ওয়া তাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইমামতির মুসল্লায় আসলেন। নতুন করে একামত হয় নাই, নতুন করে নিয়ত হয় নাই। যেখানে সিদ্দিক আকবর শেষ, ওখান থেকে আমার নবী নামাজ পড়ানো শুরু করে দিয়েছে। এখন আপনি সুন্নিয়ত এখান থেকে শিখেন। সুন্নিয়ত কারো বাফা বানাই নাই, সুন্নিয়ত কেউ শিখাই নাই, সুন্নিয়ত আমরা বুখারী থেকে শিখছি। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কলা, আমার রসুল বললেন, ইয়া আবা বকর মা মানা আকা আন তাসবুতা ইস আমারতুক, আমি তোমারে বললাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমাকে মানা করেছে, কিসে তোমাকে নিষেধ করেছে? কেন তুমি ইমামতের মুসল্লা ছেড়ে দিয়ে মুসল্লির মুসল্লায় আসলা? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, তাক দিয়ে বললেন, নবীকে কেউ নিষেধ করে নাই, আমার ইমানে নিষেধ করেছে। সুন্নিয়ত শিখেন সিদ্দিক আকবর থেকে, আমার ইমানে নিষেধ করেছে। আমার রসুল বলে, তোমার ইমান কি? সৈয়দুনা সিদ্দিক বলছে, মা কানা লিইবনে আবি কুহাফা আইয়ুসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? নবী পিছনে তাকাবে, আবু বকর সামনে তাকাবে। নবী কো আবু বকরের আকীদা, এটা যদি কাবা হয়, এটা কাবারও কাবা, এটারে সামনে নিলে নামাজ হয়, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। এটার নাম রহমতুল্লিল। আর নবী বাদ দিয়ে নামাজ পড়তে বসে আছেন। হ্যাঁ, কাবা বাদ দিয়া কাবা নিয়ে টানাটানি করে। সৈয়দুনা উসমান জুন্নুরাইন কাবার সামনে হুদাইবিয়ার সময়, আমি বাকিটা আমার বাইয়ের উপর রেখে দিয়ে চলে যাব। হুদাইবিয়ার সামনে কাবা,
সামনে হুদাইবিয়াতে। মক্কার মুশরিকরা বলছে, উসমান খান এই কাবা সামনে, আপনি কাবা দেখছেন, তাওয়াফ না করে আসবেন? কাবা দেখছেন, সুমানা দিয়ে আসবেন? কাবা দেখছেন, হেরেমে নামাজ না পড়ে আসবেন? মুশরিকরা বলছে, উসমান আপনার কোনো ভয় নাই, লা তাখাফ, আমরা অ্যাকশনে যাব না, আপনি নামাজ পড়েন, তাওয়াফ করেন। উসমান যুন্নুরাইন দাঁড়িয়ে বলছে, একদিকে কাবা, হুদাইবিয়াতে মদিনাওয়ালা। কাবার সামনে নিলে আমার নবী পিঠ হয়ে যায়। আমি উসমান হাজারবার অনুরোধ করলেও নবীকে পিছনে রেখে কাবা তাওয়াফ করব না। খোদার কসম, যেদিন আমার নবী সামনে থাকবে সেদিন আমি কাবা তাওয়াফ করে যাব, এর আগে কাবা তাওয়াফ করব না। উসমান যুন্নুরাইন বিশ্ব মুসলিমকে বার্তা দিচ্ছে, কাবা ধরতে গিয়ে যদি নবী পিছনে চলে যায়, কাবা বাদ দিয়া নবীর কদম ধরো। যদি নবী পিঠ হয়ে যায়, কাবা বাদ দিয়ে কি ধরো? উসমান যুন্নুরাইন কাবা দেখে নাই, হুদাইবিয়াতে নবীর কদম ধরতে চলে গেছে। এদিকে আমার নবী বায়াত শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? বায়াত শুরু করে দিয়েছে। নবীজির হাত উপরে, 1399 জনের হাত নিচে। আমার নবী বলে, সবাই আসেননি? একজন বললেন সবাই আছে, তবে ওসমান নাই। আমার রসুল বলে, ওসমান কি করতেছে? আমি নবী তো দেখতেছি। একদিকে কাবা, আরেকদিকে মদিনাওয়ালা। আমার ওসমান কাবা ছেড়ে দিয়ে আমার দিকে রওনা হয়েছে। আমার নবী বলে, কে বলে ওসমান নাই? আমার নবীর বাম হাত ডান হাতের নিচে দিয়ে বলছে, এটা আমার হাত, এটা আমার ওসমানের হাত। কাবা ছেড়ে দিয়ে ওসমান আসতেছে নবীর দরবারে, আর নবীর নিজের হাতটা ওসমানের হাত বানাই ফেলছে। আমার আল্লাহ বললেন, হাবিব কি হচ্ছে? সে বায়াত হচ্ছে। উপরে কার হাত? সেটা আমার হাত। তো ওই নিচে একটা হাত দেখা যাচ্ছে, এটা কার? সে উসমানের। আল্লাহ বলে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কে বলে শুধু নবীর হাত আছে? যেখানে উসমানেরও হাত আছে, সেখানে নবীরও হাত আছে, সেখানে আমি আল্লাহর কুদরতি হাতও আছে। দেখেন, নবী ধরলে আল্লাহ বলে, আমি হাত রাখি দিচ্ছি। আপনি নবী বাদ দিয়ে বসে আছেন আল্লাহ ধরতে। আল্লাহ বলে, আমার নবীকে উসমান ধরতে এসেছে বিদায় আমি আমার কুদরতি হাত নবীর উপরে রেখে দিয়েছি। নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। সেজন্য আমার রসুল বলছে, মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার রসুলকে অনুসরণ করেছে, ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আল্লাহর অনুসরণ করেছে। ওমান আসা মুহাম্মাদান, যে নবীরে কষ্ট দিছে, ফাকাদ আসা আল্লাহ, সে আল্লাহরে কষ্ট দিছে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পারককারী। আমার কদমে যে আসছে সে জান্নাতে জ্বলতে শুরু করে দিয়েছে, আমার কদম যে ছেড়ে দিয়েছে সে জাহান্নামের দিকে রওনা হয়ে গেছে। আজ ইসালে সওয়াবের মাহফিল থেকে আমরা একটাই মেসেজ দিব, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জানেরও আগে যদি নবী থাকে তাহলে মুমিন বলে। নবী বাদ দিয়া কপাল কালো করলেও সে কখনো মুমিন হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।